দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের রান্না বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন একুশের রেসিপি পার্ট বাই ফুডের আজকের পর্বে। সাথে আছে আপনাদের হোস্ট আমি সাদিয়া রোশনি সূচনা, এবং আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে রেডিসন ব্লু ঢাকা বাটার গার্ডেন। এবং সেই সাথে আমাদের আজকে যে একুশের রেসিপি, সেখানে যিনি মজাদার এবং ঝটপট রেসিপিটি দেখাবেন তিনি হচ্ছেন সু শেফ আশিক ওয়াহিদ, রেডিসন ব্লু ঢাকা বাটার গার্ডেন। শেফ স্বাগত, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি। মজার রান্না হবে এবং এই রান্নাগুলো বেশ ঝটপট হয়, একই সাথে টেস্ট করতে পারি এবং রান্নার প্রসিডিউরটাও জেনে যাই, খুবই ভালো লাগে। দর্শক, কর্মব্যস্ত জীবনে রান্না একটা বাড়তি ঝামেলা অনেকেই মনে করে থাকেন, কিন্তু না খেলে কি জীবন চলবে? না খেয়ে কি আদৌ জীবনটাকে চালিয়ে নেওয়া যায়? একদমই তা সম্ভব নয়। আর তাই তো আমরা খেতে যেমন ভালোবাসি, ঠিক তেমনই খাওয়াতেও ভালোবাসি। নতুন নতুন রেসিপি চাই নিজেদের জন্য এবং প্রিয়জনদের জন্য। একুশের রেসিপিতে আমরা বরাবরই চেষ্টা করি আমাদের হাতের নাগালে থাকা উপকরণগুলো দিয়ে কিভাবে ঝটপট এবং হেলদি ডিশ রান্না করা যায় তাই দেখাতে। আজও তার ব্যতিক্রম হবে না। আমাদের হাতের নাগালে থাকা উপকরণ দিয়ে আজ আমরা দেখাবো ঝটপট একটা হেলদি রেসিপি। চলুন দেখি শেফ আজ আপনাদের জন্য কি রেসিপি রেখেছে। শেফ আজ কি রান্না করব? আজকে আমরা রান্না করব মুগ পাক্কন পিঠা। মুগ পাক্কন পিঠার কথা তো আমরা বছরের পর বছর ধরে শুনে আসছি, এবং নানি বাড়ি দাদি বাড়ি গেলে পিঠার যেই সমারোহ থাকে সেখানে এই পিঠাটা খুবই কমন একটা পিঠা থাকে। তো আজকে আমাদের দর্শকদের জন্য বেশ পরিচিত একটা রেসিপি বলা যায় এটি। মুগ পাক্কন পিঠা বানাতে কি কি লাগবে আমি একটু দর্শকদের বলে দিচ্ছি। প্রথমে লাগবে আমাদের চিনি শিরা। চিনি শিরা বানাতে যে জিনিসগুলো লাগে: বে লিফ, সিনামন স্টিক, কার্ডামন, সল্ট, সুগার। আর যে ডোটা বানাবো সেটাতে লাগবে আমাদের ডাল আর ময়দা। এটা অনেকে চালের গুঁড়া দিয়েও বানাতে পারে, কিন্তু আমরা আজকে বানাবো ময়দা দিয়ে। আচ্ছা, আমরা দর্শকদের সুবিধার জন্য আমরা ডালটা আগে বয়েল করে রেখেছি আর চিনি শিরাটা আগে রেডি করে রেখেছি। এখন আমরা বানিয়ে দেখাবো ঝটপট কিভাবে বানাবো। ডালটা বয়েল করে আমরা এটাকে ব্লেন্ড করেছি। চলো শুরু করে রান্নাটা। প্লিজ, যেহেতু আমাদের এটাকে ভাজতে হবে ডুবো তেলে, আমি আগে তেলটা দিয়ে নিচ্ছি। ঠিক আছে। ভাজাভাজির জন্য সবসময় আমরা একটু ডিপ যদি বল নিই বা ডিপ কোনো প্যান নিই, সেক্ষেত্রে ব্যাপারটা আরো ইজি হয়ে যাবে। আর আমরা এখন ডালটা আবার একটু গরম করে একটা ডো বানিয়ে ফেলবো। আচ্ছা, পানিটা দিচ্ছি না, গরম করে নিচ্ছি। গরম পানিতে আমাদের এই যে প্রসেস করে রাখা ডালটা আছে, ব্লেন্ড করা ডাল, সেটা আমরা দিয়ে দিলাম। ব্লেন্ডার আসাতে জীবনটা অনেক সহজ হয়ে গেছে না? হ্যাঁ, খুব তাড়াতাড়ি কাজ করে। আগে তো নানি দাদিরা এটা পাটায় পিষে গুঁড়ো করে তারপরে আসলে নাতি নাতির জন্য পিঠা বানাতে। অনেকে এই ধরনের পিঠাগুলোতে ডিম ব্যবহার করে। ডিম করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি মুগ পাক্কন পিঠাতে ডাল, ময়দা বা চালের গুঁড়ো দিলেই হবে। আচ্ছা, ডালটা গরম না হলে ময়দা দিলে এটা কাঁচা একটা গন্ধ চলে আসবে, এই কারণে ডালটা গরম করে নিতে হবে। ডালটা গরম হয়ে আসছে, এখন আমরা ময়দাটা নিয়ে আসতেছি। এখানে তো কোনো চিনি বা লবণ কিছু ব্যবহার করি না? না, ডালটা সিদ্ধের সময় আমরা লবণ দিয়েছি, আর যদি লাগে আমরা একটু লবণ অ্যাড করে নিই। আচ্ছা, লবণ অ্যাড করব শুধু, কোনো চিনি অ্যাড করব না। আমার রান্না করার সময় মনে হয় যে কেউ একজন পাশে থেকে যেত, একা একা কাজ করতে খুব টাফ লাগে। আমরা আস্তে আস্তে এটা মিশিয়ে নিব ডালের সাথে। এই কাজটা বেশ চ্যালেঞ্জিং, কিন্তু অনেক সময় দেখা যায় আমি ডালটার মধ্যে যখন আটা ছেড়ে দিলাম বা ময়দা ছেড়ে দিলাম, একসাথে দেখা গেল যে গুটলি পাকিয়ে গেল। ডোটা বানানোর সময় খেয়াল রাখতে হবে ডোটা যেন বেশি শক্ত হয়ে না যায়, আবার যেন নরম না থাকে। আর আমরা রেশিওটা বলে দিচ্ছি, ডাল যতটুকু হবে ময়দা ঠিক তার ডাবল। আচ্ছা, ডোটা হয়ে এসছে, আমরা চুলা কমিয়ে দিব যাতে পুড়ে না যায় নিচ দিয়ে। এর মধ্যে তেলটাও গরম হয়ে যাচ্ছে। এর মধ্যে তেলটাও গরম হয়ে যাচ্ছে। ডোটা হয়ে গেছে, ডোটা আমরা এখন নামিয়ে নিব। নামানোর আগে ডো
যেন লেগে না যায় চপিং বোর্ড, আমরা একটু তেল দিয়ে নিতে পারি। তারপরে এই ডোটা আমরা নামাবো এখানে। যে ডোটা আমাদের যেন খুব পাতলা না হয়, খুব ঘন না হয়, এটা খেয়াল রাখতে হবে। খুব পাতলা হলে পিঠাটা বানানো যাবে না, আর খুব ঘন হলে পিঠার ডেকোরেশনটা করা যাবে না। আচ্ছা, এখন আমরা একটু হালকা ঠান্ডা করব আর একটু মথে নিব, যাতে জিনিসটা সফট চলে আসে। ঠান্ডা করার জন্য কি আমাদের বেশ সময় লাগবে? তাহলে আমরা কি এটা বিরতি নেব এখনই? আমরা এখন একটু বিরতি নিতে পারি, এসে পরে আমরা পিঠা বানাবো। ঠিক আছে, তাহলে ওটা ঠান্ডা হওয়ার জন্য সময় দিই। দর্শক, মুখ পাকন পিঠা কিন্তু বানানো হচ্ছে। ডোটা মাত্রই চুলা থেকে নামানো হয়েছে। ডোটা ঠান্ডা করার জন্য একটু ছোট্ট বিরতি নিচ্ছি, কোথাও যাবে না, ফিরছি বিরতির পরেই। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপির আজকের পর্ব নিয়ে। সাথে আছে আপনাদের হোস্ট আমি সুজন, এবং আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, আছে আমাদের পাওয়ার বাই স্পন্সর ফুডি। আর শেফ তো রান্না করছেন বিশাল পুরনো ইতিহাস ঐতিহ্য বহনকারী আমাদের মুখ পাক্কন পিঠা রান্না হচ্ছে। চলুন দেখি রান্নার কি অবস্থা। শেফ, ডো এখন কি রেডি? হ্যাঁ, ডোটা রেডি হয়ে গেছে। এখন আমরা ডোটা বেলে পিঠাটা বানিয়ে ফেলবো। ওকে, এর জন্য লাগবে আমাদের একটা চিমটি লাগবে, একটা কাঁটার লাগবে, আর বেললে তো লাগবেই পিঠার ডোটা বেলার জন্য। ডোটাকে আমরা বেলে নিচ্ছি। আগেকার সময় বেলনা পিঁড়ির একটা ব্যবহার ছিল, যে পিঁড়ি লাগবে, বেলনা লাগবে। এখন আমরা অনেক কিছু চপিং বোর্ডের উপরই করি, চপিং বোর্ডের উপরেই করে ফেলতে পারে। মাল্টিটাস্কিং আমরা যেমন করি সেরকম জিনিসপত্রকে আসলে মাল্টিটাস্কে ব্যবহার করা হচ্ছে। আমরা কাটার দিয়ে কাটতে পারি, আর যদি বাসায় কারো কাটার না থাকে আমরা যে কোনো বোতলের ঢাকনা দিয়ে এটা কেটে নিতে পারি। যে যেরকম শেপ চায় আর কি, সেভাবে শেপ করে নিতে পারবে। এটা বোধহয় আমাদের একটা কাটার। জি, এগুলো কিনতে পাওয়া যায়, খুবই দাম কম, জিগজেগ কাটার। এটা তো মেলাগুলোতে গেলে বেশি পাওয়া যায়, গ্রামের মেলায়। গ্রামের মেলা, বৈশাখী মেলা, আমাদের দেশে নিউ মার্কেটও অ্যাভেলেবেল পাওয়া যায় কাটার। হ্যাঁ হ্যাঁ, এবং বলা যায় যে ঢাকা শহরের থেকে জেলা শহরে বা গ্রামের দিকে আরো বেশি পাওয়া যায়। আর যদি কারো বাসায় কাটার না থাকে, সে ডোটাকে ছোট ছোট করে চ্যাপটা করে ডেকোরেশন করা যায়, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এরকম করে। আমাদের এখন চিমটা লাগবে। এই চিমটাগুলো বাজারে ছোটোখাটো দোকানগুলোতেই পাওয়া যায়, বললেই ওরা আপনাদেরকে এনে দিবে। ইভেন টুথপিক ব্যবহার করেও না অনেক রকমের নকশা করা যায়। খুবই সহজ এবং ঝটপট তৈরি করা যায় বাসায়। শেফ, এই যে আমাদের জন্য এত আয়োজন করে মুখ পাক্কন পিঠা বানাচ্ছেন, বাড়িতে কি রান্না করা হয়? বাড়িতে খুবই কম, তারপরে মাঝে মধ্যে চেষ্টা করি অনুষ্ঠানে, ঈদে পরিবারকে সাহায্য করে কোনো কিছু মজাদার কোনো কিছু খাওয়ানো যায় কিনা চেষ্টা করি। কাঁটা চামচ দিয়ে বা চিমটা দিয়ে কিনাটা একটু ডেকোরেশন করে নিতে পারি। অনেকে পিঠাতে ঘি ব্যবহার করতে চায়, তারা কি আসলে ঘি ব্যবহার করতে পারে? পারবে, তাহলে ঘিয়ের একটা স্বাদ পাওয়া যাবে আলাদা। অনেকে সুগার সিরাপে স্যাফরন ব্যবহার করলেও স্যাফরনের একটা স্বাদ পাওয়া যাবে, বা স্যাফরন দইয়ের সাথেও দেওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা, এখন আমরা এটা ভিতরটা ডেকোরেশন করে দিচ্ছি। যে যেভাবে চায় ডেকোরেশন করে নেবেন। আর আমার মতো ফাঁকিবাজ হলে ছোট ছোট গোল্লা গোল্লা বাঁধিয়ে মানে বানিয়ে চ্যাপটা করে ফেললেও কিন্তু একটা পিঠা হয়ে যাবে। চাইলে বাজারে অনেক ধরনের পিঠা বানানোর ছাঁচ পাওয়া যায়, আপনারা ওইগুলো ব্যবহার করতে পারেন। আমরা এখন দেখব তেলটা গরম হয়েছে কিনা। তেল গরম হয়ে গেছে, আমরা এখন পিঠাগুলো ভেজে নিব, অল্প আছে। পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমরা। মুচমুচে করে ভেজে নিতে হয়? হ্যাঁ, মুচমুচে করে ভেজে পরে আমি শিরাতে দিয়ে দিই। আচ্ছা,
সুন্দর বুদবুদ চলে এসেছে এবং এটা ভাজতে যেহেতু একটু সময় লাগবে, তাহলে আমি একটা বিরতি নিয়ে আসি। জি অবশ্যই। দর্শক, মুখ পাক্কন পিঠা কিন্তু চুলায় বসানো হয়েছে। এবারে এই পিঠাটা হতে একটু সময় লাগবে, তাও এই সময়টাতে আমরা নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবে না, ফিরছি বিরতির পরেই। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি পাওয়ার্ড বাই ফুডের আজকের পর্ব নিয়ে। সাথে আছে আপনাদের হোস্ট আমি সাদিয়া রোশনি সূচনা, এবং আমাদের আজকের এই রান্না পুরো আয়োজন সবখানে কিন্তু আমাদের হসপিটালিটি পার্টনার হিসেবে আছে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, আর পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে তো ফুডি আছেই। চলুন দেখি রান্নার কি অবস্থা। শেফ, আমাদের মুখ পাক্কন পিঠা এখনো হয়নি? না, এখনো হয়নি, আরেকটু লাগবে, একটু ব্রাউন কালার হলে আমরা নামিয়ে ফেলবো। এই ফাঁকে আমরা পিঠাগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সবগুলো পিঠা ইকুয়াল ভাবে ভাজা হয়। রান্নার এই পর্বটাই আসলে খুবই ইম্পর্ট্যান্ট মুখ পাক্কন পিঠার ক্ষেত্রে, যে ভাজাটা যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে পিঠাটা শিরায় ডুবালেও না আসলে মজা হবে না। ক্রিস্পি যত হবে এবং তত বেশি আসলে শিরাটাকে সোক করবে, তখন মুখ পাক্কন পিঠার মানে আসল মজাটা পাওয়া যাবে। আমরা যখন এই পিঠাটা ভাজবো খেয়াল রাখতে হবে এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে। অতিরিক্ত আঁচে ভাজলে পিঠাটা তাড়াতাড়ি কালার হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে। এই কারণে ধৈর্য সহকারে আস্তে আস্তে ভাজতে হবে উল্টে পাল্টে। আমাদের এখন ভাজা শেষ, আমরা এটা উঠিয়ে ফেলবো এখন। রান্না বান্না শুধু করলেন আর স্বাদে 16 আনা পেয়ে গেলেন, এমনটা কি হয়? একদমই না। রান্না বান্না করার পরে সেই খাবারটাকে আমরা কিভাবে সার্ভ করছি তার উপরেও স্বাদের অনেকটা নির্ভর করে। অনেক সময় বলা হয় যে পরিবেশনও নাকি স্বাদকে অনেকাংশে বাড়িয়ে দেয়, আর তাই তো খাবার রান্নার পরে আমরা সুন্দরভাবে খাবারটাকে পরিবেশন করি। চলুন দেখি মুখ পাক্কন পিঠাকে আজ শেফ কিভাবে পরিবেশন করে। শেফ, ভাজাভাজির পর্ব তো শেষ, এবার আমরা সার্ভিং এ চলে যাব। চলুন কি করব আমরা একটু সার্ভিং এ যাওয়ার আগে আমরা এটা একটু শিরায় ভিজিয়ে নিব। জিভে জল চলে আসছে। কতক্ষণ রাখতে হয় এটা? আমাদের কি মানে জাস্ট দিয়ে উঠে ফেললেই হয়? দিয়ে মিনিট 2 রাখলেই যথেষ্ট। ওয়াও, গোল্ডেন ব্রাউন কালার পিঠা এবং সে সাথে চিনির শিরা। অনেকে না এটাকে যে গোলাপ শেপে বানিয়েও ভাজেন, নানান রকম শেপ করা, নানান রকম শেপ করতে পারে। গায়ে হলুদের পিঠার ডালা থেকে শুরু করে আমাদের ডাইনিং টেবিল কিংবা দাদা বাড়ি নানা বাড়িতে মাদুর পেতে ভাই বোন মিলে সবাই মিলে হট্টগোল করে যদি এই পিঠারে বসা যায়, স্বাদটা বোধ আরো বেশি বেড়ে যাবে। এবং আমি ছোটবেলায় দেখেছি আমাদের বিভিন্ন পারিবারিক যে গায়ে হলুদ অনুষ্ঠান হতো ওইগুলোতে এই পিঠাটা বেশি প্রচলন ছিল। আর একটা মজার স্মৃতি বলি, গায়ে হলুদ বা বিয়ের কোনো অনুষ্ঠানে গেলে সামনের ডালাতে যে পিঠাগুলো সার্ভ করা হয় ওটা দেখে দূর থেকে সবসময় মাকে বলতাম, প্লিজ আমাকে পিঠাটা এনে দাও। খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল আমাদের এই পিঠা মুখ পাক্কন। থ্যাংক ইউ সো মাচ শেফ। দর্শক, রান্নাঘরে গেলে অনেক রকম ঝুট ঝামেলা যেন আমাদের পেছনে লেগেই থাকে। এইসব ঝুট ঝামেলার জন্য অনেকেই বলে এই রান্না থেকে আজ থেকে ইস্তফা দিলাম, কিন্তু রান্না বান্না থেকে ইস্তফা দেওয়াও যায় না, আবার এই ঝুট ঝামেলা থেকে পরিত্রাণও পাওয়া যায় না। এই ঝুট ঝামেলা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন বা রান্নার প্রসেসটাকে একটু সহজ করবেন, এই ব্যাপারটাকে মাথায় রেখেই কিন্তু একুশে রেসিপির প্রতি পর্বে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য থাকে স্পেশাল টিপস। চলুন জেনে আসি শেফ আজ আপনাদের জন্য কি স্পেশাল টিপস রেখেছেন। শেফ, আজ আমরা কি স্পেশাল টিপস রাখবো দর্শকদের জন্য? স্পেশাল আজকের এই পিঠার টিপসটা হলো, এই পিঠা যেহেতু আমাদের শিরাতে রাখতে হয়, আমাদের মনে রাখতে হবে শিরাটা যেন ঠান্ডা না হয় আবার গরম না হয়। মিডিয়াম থাকা অবস্থা যদি আমরা পিঠাটা শিরাতে দেই তাহলে পিঠাটা ক্রিস্পি থাকবে, খেয়ে মজা পাওয়া যাবে। থ্যাংক ইউ শেফ, এরকম ক্রিস্পি পিঠার একটা টিপস আমাদেরকে দেওয়ার জন্য।
দর্শক, আমাদের আজকের একুশের রেসিপির স্পেশাল টিপস তো জেনেই গেলেন। দেখতে দেখতে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন যাবার আগে দেখে নিই আমাদের পুরো রেসিপিটি এক নজরে। দর্শক, এক নজরে দেখে নিলাম আমাদের একুশের রেসিপির আজকের স্পেশাল ডিশ মুগ পাক্কন পিঠা। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, বাসায় ট্রাই করবেন, বাচ্চাদেরকে পরিবেশন করবেন এবং প্রিয়জনদের সাথে খেতে কেমন লেগেছে সেটিও আমাদেরকে জানাতে ভুলবেন না। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। তবে তার আগে ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে, যারা এতক্ষণ ধরে এই পুরো আয়োজনটি পর্দার ওপারে আমাদের সাথে উপভোগ করেছেন। ধন্যবাদ জানাতে চাই আমাদের পাওয়ার্ড বাই স্পন্সর ফুডিকে এবং সেই সাথে হসপিটালিটি পার্টনার রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনকে। আর যে মুগ পাক্কন পিঠাটি আমরা দেখেছি, যিনি রান্না করেছেন শেফ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আর একুশে টিভিকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। দর্শক, ধন্যবাদ পর্ব শেষ হলো, এবারে আমাকেও বিদায় নিতে হবে। তবে আপনাদেরকে কথা দিতে হবে, আগামী পর্বে আমি যখন একুশের রেসিপি নিয়ে হাজির হয়ে যাব একুশে টেলিভিশনের পর্দায়, সে সময় আপনারাও থাকবেন আমাদের সাথে। আসছি আগামী মঙ্গলবার একুশের রেসিপির পরের পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, আর অবশ্যই একুশে টেলিভিশনের সাথেই থাকবেন। শেফ, বিদায় পর্ব শেষ, এবার আমাদের রান্না যা হলো সেটা একটু টেস্ট করতে হবে। অবশ্যই, চলুন আমরা টেস্ট করার জন্য চলে যাই। থ্যাংক ইউ। এই পিঠাটা হাত দিয়েই খায় নাকি? হাত দিয়ে খাও, খুবই টেস্টি একটা পিঠা। ভেঙে ভেঙে খেতে পারে না একবারে।